আজ আমরা কি করব? আজ আমরা ক্লাস 8-এর পিকে মুখার্জি বইয়ের পিকে মুখার্জি বইয়ের যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে এক্সারসাইজ রয়েছে সেইটা করব। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি একটা ভিডিও আগে দিয়ে দিয়েছি, পারলে ওটা দেখে নিও। ওটা দেখে নিয়ে এটা করলে তোমরা আরও বেটার বুঝতে পারবে। ঠিক আছে? তবুও আমি যতটা বোঝানোর আমি ততটা বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দেবো। ঠিক আছে? এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় ব্যবহার করা হয়? ইংলিশ গ্রামারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় ব্যবহার করা হয়? যখন কাজটি এইমাত্র শেষ হয়েছে এইটা বোঝাতে, অথবা কাজটি আগে হয়েছে কিন্তু তার ফল বর্তমান রয়েছে সেইটা বোঝাতে কি ব্যবহার করা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে? মানে এক নম্বর হচ্ছে কাজটি এইমাত্র শেষ হয়েছে বোঝাতে, আরেকটা কি কাজটি আগে হয়েছে কিন্তু ফল তার বর্তমান রয়েছে সেইটা বোঝাতে। এবার একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি আমরা বাক্য গঠন হিসেবে ধরি, তাহলে বাক্য গঠন কিভাবে করতে হয়? একটা প্রথমে সাবজেক্ট দিতে হয়, তারপরে কি হ্যাভ অথবা হ্যাজ, আর তার সাথে কি বসে? ভার্বের থার্ড ফর্ম বসে। ঠিক আছে? আর এই টেন্সের আমি এটা কিন্তু আগের ভিডিওতেও বলে দিয়েছি যে এই টেন্সের ক্রিয়ার শেষে আছি, আছো, আছে ব্যবহৃত হয়। আছি, আছো, আছে বলতে কি? এই দেখো, যেমন আমি ট্রান্সলেশনের প্রথমটায় কি করেছি? আমি কাজটি করেছি। তাহলে আমি এরকমভাবে বলতে পারি আমি কাজটি করিয়াছি। দেখো এখানে কিন্তু অন্তস্থ আকার 6 হস্যি, করিয়াছি। ঠিক আছে? যখনই এরকম হবে তখন কি হবে? তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব। ঠিক আছে? তাহলে একটা একটা করে করা যাক। আমি কাজটি করেছি বা আমি কাজটি করিয়াছি। তাহলে কি হবে? তাহলে হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? এই দেখো, আয়ের পরে অবশ্যই হ্যাভ বসে। ঠিক আছে? হ্যাজ শুধুমাত্র একটা জায়গায় বসবে, সেটা কোথায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর বাকি সব জায়গায় কি বসবে? হ্যাভ বসবে। তাহলে যেহেতু আমিটা কি? আমিটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ওই কারণে আই হ্যাভ, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি এই বইটা পড়েছো? এটা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি যখন পড়িয়েছিলাম তখন একটা জিনিস আমি বলেছিলাম যে এখানে একটা জিনিস বলা ছিল যে বিগান ইন দ্য পাস্ট বাট কন্টিনিউড আপ টু দ্য প্রেজেন্ট। ঠিক আছে? মানে কি এটার? যে মানে বইটা কিন্তু এখনও রয়ে গেছে, কিন্তু মানে ওর কাছে তো বইটা ছিল, যে আমি তোমায় মনে করো জিজ্ঞাসা করছি বইটা কি তুমি পড়েছো? ঠিক আছে? এখানে কি তুমি এই বইটা পড়েছো, তার মানে কি বইটা এখনও তোমার কাছে রয়ে গেছে, সেটা তুমি পড়েছো কি পড়োনি সেইটা আমি জিজ্ঞেস করছি। কিংবা এইভাবে বলতে পারো, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আরও ভালো করে বোঝা যায় কি করে? তুমি এই বইটা পড়িয়াছো, যেই আছি, আছো ও আছে ব্যবহৃত হয় তখন কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে এটা কি হবে? হ্যাভ ইউ রিড দিস বুক, মানে বইটা কিন্তু এখনও রয়ে গেছে, সেইটা কি তুমি পড়েছো? সেই ক্ষেত্রে কি বসালাম? হ্যাভ ইউ রেড দিস বুক। রিড হবে না কিন্তু, এটা রেড। রিড হচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে? ওটা সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে কি? রেড। আর ওটার পাস্ট পার্টিসিপেল বা ভার্বের থার্ড ফর্মও হচ্ছে রেড। আমরা কি বলেছিলাম যে সাবজেক্টের সাথে একটা হ্যাভ অথবা হ্যাজ বসবে, আর তার সাথে কি বসবে? তার সাথে বসবে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে? রিড, রেড, রেড, এই হচ্ছে রেড। ঠিক আছে? হ্যাভ কেন বসলো? কারণ ইউ রয়েছে। আমি কি বলেছি? হ্যাজ শুধুমাত্র একটা জায়গায় বসবে, সেখানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে, আর বাকি সব জায়গায় হ্যাভ বসবে। তাই জন্য এটা কি প্রথমে করি, ইন্টারোগেটিভ করবো না, প্রথমে পজিটিভ সেন্টেন্স করি। তুমি বইটা পড়েছো, পড়িয়াছো, ইউ হ্যাভ রেড দিস বুক। তাহলে এটা যখনই ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে তাহলে হ্যাভটা আগে চলে আসবে। ওই জন্য কি হ্যাভ ইউ রেড দিস বুক, তুমি এই বইটা পড়িয়াছো। সে পাগল হয়ে গেছে, 3 নম্বরেরটা, সে পাগল হয়ে গেছে। হি হ্যাজ গান ম্যাড। ঠিক আছে? এবার দেখবে তোমাদের বইতে হয়ে গেছে এটাকে কিন্তু গো দেওয়া রয়েছে, বিকাম দেওয়া নেই কিন্তু, মানে সে পাগল হয়ে গেছে এখানে কিন্তু বিকাম দেওয়া নেই। ঠিক আছে? এখানে কিন্তু গো দেওয়া রয়েছিল, আমি সেই কারণে গো এর থার্ড ফর্ম গান ব্যবহার করেছি। ঠিক আছে? এবার পাগল হয়ে গেছে বলতে কি? মানে সে পাগল হয়ে গিয়েছিল এবং এখন কিছু কাল আগে পাগল হয়ে গিয়েছিল এবং এখনও সে পাগল আছে। ঠিক আছে? সেই কারণে যেমন আমি এখানে ইয়েটা ভালো ভাষায় যদি বলি, যদি আমি প্রেজেন্ট পারফেক্টের ভাষায় বলি, যেরকম বললাম যে আছো, আছি, আছো আর আছে, অন্তস্থ আকার 6 হস্যি, অন্তস্থ আকার 6 আর অন্তস্থ আকার 6 একার, যদি এরকম হয়, যেমন এখানে বলতে পারি আমি সে পাগল হয়েছে, হইয়াছে। ঠিক আছে? তাহলে কি আছে লাস্টে যুক্ত হলো, তাহলে কি এখানে প্রেজেন্ট পারফেক্ট বসবে। সেই কারণে হিটা কি? হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হ্যাজ বসালাম আমরা। একটা হ্যাজ বসিয়ে কি করলাম? গোয়ের
থার্ড ফর্ম ব্যবহার করলাম, কি হলো গান, ম্যাড। ঠিক আছে, পরেরটা কি আছে, পুলিশ ডাকাতটি ধরেছে। ঠিক আছে, পুলিশ ডাকাতটি ধরেছে, দ্য পুলিশ হ্যাভ কট দ্য ড্যাকোয়েট। আচ্ছা, এই পুলিশটা কিন্তু সব সময় প্লুরাল নাম্বার, পুলিশ বলতে একটা গোষ্ঠীকে বোঝায়। পুলিশের এখানে যদি দিত যে পুলিশটি ডাকাতকে ধরেছে, তাহলে কিন্তু এটা হ্যাজ হয়ে যেত, কিন্তু যেহেতু পুলিশ ডাকাতটি ধরেছে বলেছে, ঠিক আছে, সেই কারণে পুলিশ ডাকাতটি ধরিয়ে আছে, তার মানে কি ধরিয়ে আছে যখনই হয়ে গেল তাহলে কি হলো, প্রেজেন্ট পারফেক্ট ইউজ হলো। এবার পুলিশটা যখনই পুলিশ দেওয়া থাকবে তাহলে কি দেবো, দ্য পুলিশ হ্যাভ, পুলিশটা একটা কিন্তু প্লুরাল নাম্বার হিসেবে ধরবো। ঠিক আছে, সেই কারণে হ্যাভ বসালাম। আর ক্যাচের কি থার্ড ফর্ম হচ্ছে কট, দ্য পুলিশ হ্যাভ কট দ্য ড্যাকোয়েট। ঠিক আছে, পরেরটা এখানে যদি, আচ্ছা এখানে যদি পুলিশটি হতো তাহলে কি হতো, দ্য পুলিশম্যান বা পুলিশম্যান, দ্য পুলিশ হ্যাজ কট দ্য ড্যাকোয়েট। ঠিক আছে, তোমার তার গতকাল পেয়েছি। এবার তার বলতে তোমাদের এখানে বইয়ে লেখা ছিল ওয়্যার, কিন্তু সেটা তো তার বলতে কি এখানে টেলিগ্রাম বোঝাচ্ছে। ঠিক আছে, তোমার তার আমি গতকাল পেয়েছি বা তোমার তার গতকাল পাইয়াছি, এই যে আছো, আছি, আছে, এইসব ব্যবহৃত হলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে কি, আই গট ইয়োর টেলিগ্রাম ইয়েস্টারডে। এবার কেন হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেন হলো না এখানে পাস্ট টেন্স কেন হলো, এখানে একটু কিন্তু গন্ডগোল আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু বলা আছে যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বা কাজটি আগে হয়েছে কিন্তু তার ফল বর্তমান রয়েছে, সেইটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। কিন্তু যখনই গতকাল দিয়ে দিয়েছে, গতকাল দিয়ে দেওয়া মানেই কি, এটা পাস্ট টেন্সে চলে যাওয়া। ঠিক আছে, এটা আমি করিয়েছিলাম, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন করেছিলাম আমি এটা বলেছিলাম, যখনই গতকাল দেওয়া রয়েছে, পাস্টের একটা টাইম দেওয়া রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, শুধুমাত্র পাস্ট টেন্সে হবে, এটা প্রেজেন্ট পারফেক্টে হবে না। ঠিক আছে, তাহলে কি হবে, আই গট ইয়োর টেলিগ্রাম ইয়েস্টারডে। ঠিক আছে, জাস্ট গেটের পাস্ট ফর্ম গট ব্যবহার করা হলো। এখানে যদি তুমি ভেবে থাকো যে আমি এখানে তোমার তার গতকাল পাইয়াছি, লাস্টে আছি বলে আমি প্রেজেন্ট পারফেক্ট বসিয়ে দিলাম, তা নয়, কিন্তু সেটা দেখতে হবে যে টাইম উল্লেখ করা আছে কিনা। যদি টাইম উল্লেখ করা থাকে, যদি সময় উল্লেখ করা থাকে গতকাল, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কিসে যাবে, এটা পাস্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, তারপরটা কি, আমি এটা বলিনি। এবার এটা তোমরা কি করে বুঝবে যে এটা প্রেজেন্ট পারফেক্টে করবো কিনা। ঠিক আছে, যদি মিক্স দিয়ে দেয় তাহলে কি করে বুঝবে, প্রথমে এটাকে আগে পজিটিভে নিয়ে যাবে, এটা তো নেগেটিভ সেন্টেন্স না সূচক সেন্টেন্স, এটাকে প্রথমে পজিটিভে নিয়ে যাবে, হ্যাঁ সূচকে নিয়ে যাবে। হ্যাঁ সূচকে কি করে নেবে, আমি এটা বলেছি। ঠিক আছে, তাহলে ওটাকে যদি আমরা কি করতে পারি, আমি এটা বলি আছি, এই দেখো লাস্টে আছি যোগ হয়ে গেল, যখনই আছি যোগ হয়ে গেল তখনই বুঝে নেবে যে এইটা প্রেজেন্ট পারফেক্টে আমি ব্যবহার করব। ঠিক আছে, আমি এটা বলিনি, তাহলে এটা বলিনি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে হবে, আই হ্যাভ নট সেইড ইট। আই হ্যাভ তো বসাতেই হবে আই এর পরে। ঠিক আছে, একটা হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, কিন্তু যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আছে ওই জন্য হ্যাভ বসাবো। ঠিক আছে, নট তারপরে বসালাম, সের হচ্ছে তোমার থার্ড ফর্ম হচ্ছে সেইড, ওই জন্য আই হ্যাভ নট সেইড ইট। তারপরটায় যাওয়া যাক, তুমি কি এই কথা বলেছো বা তুমি কি এই কথা বলিয়াছো। আগে আমরা কি করব, তুমি এই কথা বলিয়াছো, তাহলে কি, ইউ হ্যাভ টোল্ড দিস, হ্যাভ বসলো ইউ, কারণ সেকেন্ড পারসন, আমি একটা জায়গায় হ্যাজ বসবে বলেছিলাম, কোথায় বলেছিলাম, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর বাকি সব জায়গায় বলেছিলাম হ্যাভ বসবে, ইউ এর ক্ষেত্রেও হ্যাভ বসবে, তারপরে টেলের থার্ড ফর্ম টোল্ড, ইউ হ্যাভ টোল্ড দিস। এবার যখনই এটাকে ইন্টারোগেটিভে করবো হ্যাভটা আগে চলে আসবে, ওই জন্য কী করলাম, হ্যাভ ইউ টোল্ড দিস। ঠিক আছে, পরেরটায় যাওয়া যাক, আমি গল্পটি ভুলে গেছি। ঠিক আছে, আমি গল্পটি ভুলে গেছি। ঠিক আছে, তাহলে এইটা কি হবে, আমি গল্পটি ভুলিয়া গিয়াছি, যদি আমরা সাধু ভাষায় নিয়ে যাই গিয়াছি হয়ে গেল। ঠিক আছে, আছি লাস্টে চলে আসলো, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। তাহলে কি, আয়ের পর হ্যাভ বসবে অলওয়েজ। ঠিক আছে, আর ফরগেটের থার্ড ফর্ম হচ্ছে ফরগটেন, আই হ্যাভ ফরগটেন দ্য স্টোরি। আমি অনেক বেরিয়েছি, এটাও আমি একবার একটা করিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স করানোর সময়। কি করিয়েছিলাম, যে রিপিটেড অ্যাকশন হলে, আমি অনেকবার মানে বারবার বেরিয়েছি, ঠিক আছে, ঘুরে বেরিয়েছি, ঠিক আছে, সেই কারণে এইখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হলো, ব্যবহার করা হলো। ঠিক আছে, এবার বেরিয়েছি, তোমরা যদি ওটা না মনে থাকে তাহলে কি করে, বেরিয়েছি লাস্টে তো আছি, আছো, আছে, নেই, তাহলে কি করবে, আমরা অনেক ঘুরিয়ে আছি, দেখো লাস্টে আছি চলে আসো, ঘুরিয়ে আছি আর বেরিয়েছি মোটামুটি এক। ঠিক আছে, তাহলে কি হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, উই এর পর হ্যাভ বসবে, ট্রাভেলের থার্ড ফর্ম ট্রাভেলড, আর লট মানে অনেক, মানে ইংলিশ হচ্ছে আলট।
ঠিক আছে, তারপরেরটা কি, তুমি কি গুজবটা শুনেছো? এবার দেখো, তুমি গুজবটা শুনেছো, ঠিক আছে, বা শুনিয়ে আছো, তুমি কি গুজবটা শুনিয়ে আছো, ঠিক আছে, হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। আরও একটা কি, আমি 2 নম্বরের ক্ষেত্রে একটা জিনিস বলেছিলাম যে বইটা এখনও রয়ে গেছে, দেখো তুমি এই বইটা পড়িয়ে আছো, ঠিক আছে, বইটা এখনও রয়ে গেছে, তুমি তাকে পড়েছো কি পড়েনি সেটা জিজ্ঞাসা করছো, বইটা তো এখনও রয়ে গেছে, ঠিক আছে। তেমনি এইখানটায় দেখো, গুজবটা কিন্তু এখনো মার্কেটে অ্যাভেলেবেল, গুজবটা কিন্তু এখনো ছড়াচ্ছে সমাজে, কিন্তু গুজবটা এখনো ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি কি সেই গুজবটা শুনিয়ে আছো, মানে কি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে, ঠিক আছে। এবার কি, তুমি গুজবটা শুনেছো আগে করে নাও, ইউ হ্যাভ হার্ড দ্য রিউমার, গুজব ইংলিশ হচ্ছে রিউমার, ঠিক আছে। এবার এটাকে যখন ইন্টারোগেটিভে করবে তাহলে কি হয়ে যাবে, হ্যাভটা আগে চলে আসলো, তারপর কি হবে, হ্যাভ ইউ হার্ড দ্য রিউমার, হিয়ারের থার্ড ফর্ম হচ্ছে হার্ড, ঠিক আছে। চলো তারপরটায় যাওয়া যাক, 11 নম্বর, তোমাদের স্কুল কি আজ খুলেছে, ঠিক আছে, তোমাদের স্কুল কি আজ খুলিয়াছে, ঠিক আছে, এটাকে আমরা আছে করে নিলাম, ঠিক আছে, আছি, আছো, আছে ব্যবহৃত হলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে, ওটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে করে নিলাম, খুলিয়াছে, ঠিক আছে। এবার কি হবে, ইয়োর স্কুল হ্যাজ ওপেন টুডে, যদি আমরা এটা নর্মাল পজিটিভে করি তখন ইন্টারোগেটিভে করলে কি হবে, হ্যাজটা আগে চলে আসবে, হ্যাজ ইয়োর স্কুল ওপেন টুডে, তোমাদের স্কুল কি আজ খুলিয়াছে, মেয়েটি কি স্কুলে গেছে, মেয়েটি কি স্কুলে গিয়াছে, ঠিক আছে, তাহলে মেয়েটি স্কুলে গিয়েছে আগে করি, দ্য গার্ল হ্যাজ গান টু দ্য স্কুল, ঠিক আছে, দ্য গার্লটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, ওই জন্য হ্যাজ বসালাম, ঠিক আছে। আচ্ছা, এখানে ইয়োর স্কুলের পর আমি কিন্তু হ্যাজ বসিয়েছি, কারণ হচ্ছে সাবজেক্টটা হচ্ছে স্কুল, ঠিক আছে, সাবজেক্টটা কিন্তু ইয়োর নয়, ঠিক আছে, সাবজেক্টটা স্কুল, স্কুলটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমি হ্যাজ বসিয়েছি। এখানে কি মেয়েটি, মানে কি মেয়েটি হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য কি হবে, মেয়েটি স্কুলে গেছে, দ্য গার্ল হ্যাজ গান টু দ্য স্কুল, ঠিক আছে, গোয়ের থার্ড ফর্ম হচ্ছে গান, ঠিক আছে। এবার ইন্টারোগেটিভে করতে গেলে হ্যাজটা আগে চলে আসবে, হ্যাজ দ্য গার্ল গান টু দ্য স্কুল, মেয়েটি কি স্কুলে গিয়েছে। এবার কি 13টা, তারা কি পৌঁছায়নি, ঠিক আছে, তারা পৌঁছায়নি আগে করি, ঠিক আছে। এবার পৌঁছায়নি কি বলেছিলাম, যখনই নেগেটিভ থাকবে আগে পজিটিভে নিয়ে গিয়ে দেখবে, তারা পৌঁছাইয়াছে, আছে লাস্টে আসলো, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হবে, ওটারই নেগেটিভ করতে হবে এবার, ঠিক আছে। তারা পৌঁছায়নি, তাহলে প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভ সেন্টেন্স করলে কি হয়, দে হ্যাভ নট রিচড, পৌঁছায়নি ইংলিশ হচ্ছে রিচ, দে হ্যাভ নট রিচড, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, যে যখনই আমি ইন্টারোগেটিভ করবো হ্যাভ নটটা আগে চলে আসলো, হ্যাভ নট দে রিচড, মানে তারা কি পৌঁছায়নি, ঠিক আছে। তারপরটা কি, তুমি আমায় অনেক সাহায্য করিয়াছো, ঠিক আছে। এই যে আবার দেখো এখানে কি অনেক সাহায্য কি হলো, রিপিটেড অ্যাকশন হলো, অনেকবার সাহায্য করেছে, ঠিক আছে, সেটাই বলছি রিপিটেড অ্যাকশন, ঠিক আছে। তাহলে রিপিটেড অ্যাকশন হলে কি, আগের দিনও বলেছিলাম, আজকেও একবার বলেছি যে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে, অথবা এইভাবে বলতে পারো, তুমি আমায় অনেক সাহায্য করিয়াছো, ঠিক আছে, লাস্টে আছো চলে আসলো, তাহলে কি হবে, ইউ হ্যাভ হেল্পড মি আ লট, ইউ এর পর হ্যাভ বসলো, হেল্পের থার্ড ফর্ম হেল্পড মি আ লট, অনেকবার, আ লট মানে হচ্ছে অনেক, ঠিক আছে। আচ্ছা, আমি এই যে আছো, আছে, আছি, এই সবভাবে কেন কেন বোঝাচ্ছি বলো দেখি। অনেক সময় কি হয়, পরীক্ষার সময় এত তো ইউজেস থাকে প্রত্যেকটা টেন্সের, অত মাথায় রাখা সম্ভব হয় না তোমাদের, আমি ওই জন্য সোজা করে বলে দিলাম যে আছো, আছে, এই সব থাকলেই তোমরা কি ব্যবহার করবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে। তোমরা ভালো করে আগে বেঙ্গলিটা পড়ে নেবে ট্রান্সলেশন করার সময়, তাহলেই বুঝে যাবে যে ওটা কিসে দিয়েছে, ঠিক আছে। তারপরে কি, সে তোমাকে কেন ডেকেছে, সে তোমাকে ডাকিয়েছে, সে তোমাকে কেন ডাকিয়েছে, ঠিক আছে, ডাকিয়ে আছে লাস্টে আছে আসলো, কেন ডেকেছে, ঠিক আছে। তাহলে কি হবে, সে তোমাকে ডেকেছে বা ডাকিয়েছে করি আগে, হি হ্যাভ হবে না, এখানে আমি আর ভুল করেছি, হি হ্যাজ কল্ড ইউ, ঠিক আছে, এখানে হ্যাজ হবে, ঠিক আছে। হোয়াই হ্যাজ হি কল্ড ইউ, এই জায়গাটা ভুল করা আছে, একটু তোমরা পারলে ঠিক করে নিও, ঠিক আছে। হি হ্যাজ কল্ড ইউ, সে তোমাকে ডাকিয়ে আছে, তাহলে কি হতো, হি হ্যাজ কল্ড ইউ, কেন ডাকিয়ে আছে, ঠিক আছে। তাহলে হোয়াইটা আগে আসবে, কেন ইংলিশ হচ্ছে হোয়াই, ঠিক আছে। তারপরে কি হবে, হ্যাজ হি কল্ড ইউ, হোয়াই হ্যাজ হি কল্ড ইউ, সে তোমাকে কেন ডাকিয়েছে, ঠিক আছে। এখানে কি হবে, হোয়াই হ্যাজ হবে, ঠিক আছে, এটা ঠিক করে নিও তোমরা। আমি কাল এসেছি, আই কেম ইয়েস্টারডে, এই যে কাল চলে আসলো, যে গতকাল সময় চলে আসলো, কি এখানে যদি আমি কাল আসিয়াছি তোমরা যদি এইভাবে করো তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্টে যাবে না, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্টে কেন যাবে না, কারণ এখানে সময়ের উল্লেখ করা আছে, কাল এসছে, তাহলে কি হবে, আই কেম ইয়েস্টারডে মানে শুধু পাস্ট টেন্স ব্যবহার করা হবে, ঠিক আছে। তারপরটা কি আছে, সে আজ সকালে সিমলা গিয়েছে, ঠিক আছে,
এই আজ সকালে, এই যে টার্মটা যখনই থাকবে, দিস মর্নিং কিংবা আজ সকালে সিমলা গিয়েছে, এই দেখো লাস্টে আছে রয়েছে, ঠিক আছে, তাহলে কি হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে কি, হি এর পর হ্যাজ বসে, স্বাভাবিকভাবে গো এর থার্ড ফর্ম গান, টু সিমলা দিস মর্নিং। দিস মর্নিং যদি তোমাদের পরের টাইম ক্ষেত্রে তোমাদের দেখবে আরেকটা এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিস মর্নিং দেওয়া রয়েছে। এবার দিস মর্নিং যখনই থাকবে তখনই বুঝে নেবে যে এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্টে যাবে, ঠিক আছে। কারণ আমি আগের দিন পড়িয়েছিলাম কিছু জিনিস, যে তোমার কি কি অ্যাডভার্ব থাকলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যায়, ঠিক আছে। সেই ভিডিওটা পারলে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তুমি কি তাকে দেখেছো, ঠিক আছে, বা তুমি কি তাকে দেখিয়ে আছো, তুমি তাকে দেখিয়ে আছো আগে করি, ঠিক আছে, দেখিয়ে আছো লাস্টেই চলে আসলো, দেখিয়ে আছো, আছে, আছি, এইসব থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। তুমি কি তাকে দেখিয়ে আছো, তুমি তাকে দেখিয়ে আছো। ইউ হ্যাভ সিন হিম, এবার এই ইন্টারোগেটিভে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে যাবে, হ্যাভ ইউ সিন হিম, সি এর থার্ড ফর্ম হচ্ছে সিন, ঠিক আছে, সেকেন্ড ফর্ম হচ্ছে স, এখানে থার্ড ফর্ম বসবে, হ্যাভের পর অথবা হ্যাজের পর থার্ড ফর্ম বসে, ওই জন্য সিন হচ্ছে, ঠিক আছে। আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখিয়াছি, ঠিক আছে, তাহলে কি হবে, গত রাত্রে, যেই চলে আসলো গত, ঠিক আছে, সময়ের কথা বলে গেল গত রাত্রে, তাহলে কি হয়ে যাবে, এটা পাস্ট টেন্স হয়ে যাবে, আই স আ ড্রিম লাস্ট নাইট। বাবা আমাকে এই কলমটি দিয়েছেন, ঠিক আছে, বাবা আমায় এই কলমটি দিয়েছে, ঠিক আছে, লাস্টে আছে চলে আসলো, ঠিক আছে, যেই আছে চলে আসলো কি হয়ে যাবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হবে, ঠিক আছে। তাহলে কি, ফাদারটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য কি বসলো, হ্যাজ বসলো, হ্যাজ গিভের থার্ড ফর্ম হচ্ছে গিভেন মি দিস পেন, ঠিক আছে। এরপরে যাওয়া যাক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। fill in the blanks with the present perfect tense of the verbs given in the bracket. The simple past tense will fill in a few blanks, ঠিক আছে। মানে এই যে fill in the blanks গুলো দেওয়া রয়েছে, যেগুলো আমি পূরণ করে দিয়েছি অলরেডি, ঠিক আছে, সেই fill in the blanks এর যে পাশে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া রয়েছে সেই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট বসাতে হবে অথবা কি পাস্ট টেন্স বসাতে হবে, সেটা সময় বুঝে বা মানে বুঝে, ঠিক আছে। তাহলে কি, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, মানে কি হচ্ছে, আমি এখানে কেন হ্যাভ ফিনিশ দিলাম, কারণ আমি আমার কাজটা শেষ করেই আছি, ঠিক আছে, সেই জন্য আমি কি দিলাম, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, ঠিক আছে। আমি প্রত্যেকটার কিন্তু বাংলা করে দিয়েছি, ঠিক আছে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। হ্যাজ হি ডান দ্য সাম, ঠিক আছে, এখানে ডু দেওয়া ছিল, হ্যাজ হি ডান দ্য সাম, ঠিক আছে, তাহলে কি সে কি অঙ্কটি করিয়াছে জিজ্ঞেস করছে একটা কোশ্চেন, সেই কারণে কি হ্যাজ হি ডান দ্য সাম, ঠিক আছে। প্রথমে মানে বুঝে নেবে, এই যে ডু যে ভার্বটা দেওয়া রয়েছে সেই ভার্বটাকে বসিয়ে প্রথমে মানে বুঝে নেবে, তাহলেই কি, তাহলেই বুঝে যাবে ওটা প্রেজেন্ট পারফেক্টে যাচ্ছে নাকি তোমার পাস্ট টেন্সে যাচ্ছে, ঠিক আছে। যেই দেখবে যে এখানে একটা দেওয়া রয়েছে সময়ের কথা উল্লেখ করা রয়েছে, তাহলে কি সময়ের কথা উল্লেখ থাকলে ওখানে পাস্ট টেন্স বসবে, প্রেজেন্ট পারফেক্ট কিন্তু বসবে না, ঠিক আছে। আই হ্যাভ সিন হিম দিস মর্নিং, এই দেখো দিস মর্নিং যেই দিয়ে দিয়েছে, দিস মর্নিং দিলেই কি দেখবে ওটা প্রেজেন্ট মানে দিস মর্নিং বলতে কি, মনে করো তুমি আজ সকালে খেয়েছো, সেটাই তোমার এই সকালের মধ্যেই কেউ একজন জিজ্ঞাসা করলো তুমি কি সকালে খেয়েছো, ঠিক আছে। এবার কেউ যদি রাতে জিজ্ঞাসা করে যে তুমি কি আজ সকালে খেয়েছিলে, তাহলে কি ওটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেল, কিন্তু এই সকালের থেকেই যদি তোমায় কেউ জিজ্ঞাসা করে, মনে করো 8টার সময় তুমি খেলে ব্রেকফাস্ট করলে, কেউ যদি তোমায় 8:05 জিজ্ঞাসা করলো তুমি কি ব্রেকফাস্ট করেছো, তাহলে কি ওটা প্রেজেন্ট পারফেক্টে যাচ্ছে, ঠিক আছে। আর কেউ যদি রাত্রিবেলা 10টার সময় গিয়ে তোমায় জিজ্ঞেস করে তুমি কি সকালে ব্রেকফাস্টটা করেছিলে, তাহলে কি হয়ে যাবে, ওটা পাস্টে চলে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু দিস মর্নিং দেওয়া রয়েছে সেই কারণে আমরা কি করব, এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। আই হ্যাভ সি দেওয়া ছিল, ঠিক আছে, আই হ্যাভ তো বসাতেই হবে, সি এর থার্ড ফর্ম সিন, আই হ্যাভ সিন হিম দিস মর্নিং, আমি তাকে আজ সকালে দেখিয়াছি। দে হ্যাভ অ্যারাইভড ইন টাইম, এই যে অ্যারাইভ দেওয়া ছিল, ঠিক আছে, এটাকে কি করে দিয়েছি আমরা, প্রেজেন্ট পারফেক্টে করে দিয়েছি, তারা সময়ে পৌঁছে আছে, ঠিক আছে, ওই জন্য দে হ্যাভ অ্যারাইভড ইন টাইম। তারপরেরটা কি আছে দেখা যাক, হ্যাভ দে রিচড অ্যাট নাইট, দে হ্যাভ রিচ, দেখো এখানে যদি লাস্ট নাইট দেওয়া থাকতো, ঠিক আছে, এখানে যদি লাস্ট নাইট দেওয়া থাকতো তাহলে কি হয়ে যেত, তাহলে হয়ে যেত ওটা কি, যে ওটা পাস্ট হয়ে যেত, গত রাতে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে, তারা কি রাতে পৌঁছিয়েছে, তাহলে আমি ধরে নিতে পারি ও রাতেই কথাটা বলছে কাউকে, ঠিক আছে, কোশ্চেনটা করছে কাউকে, সেই কারণে কি হ্যাভ দে রিচড অ্যাট নাইট, তারা কি রাতে পৌঁছে আছে, ঠিক আছে, ওই কারণে আমি প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করলাম, যেহেতু লাস্ট নাইট দেওয়া নেই, ঠিক আছে। বয়েজ হ্যাভ কিল দ্য র্যাট, বয়েজটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বারের জন্য হ্যাভ বসবে, ঠিক আছে, কিল দ্য র্যাট, ঠিক আছে, কিলের থার্ড ফর্ম কিল্ড, মানেটা কি দাঁড়ালো, ছেলেরা ইঁদুরটিকে মারিয়েছে,
ঠিক আছে, এবার মানে বুঝে বুঝে করতে হয়, প্রত্যেকটার মানে আগে বার করে নেবে যে কি মানে দাঁড়াতে পারে এটার, ঠিক আছে, সেই বেসিসে তোমরা করবে। ঠিক আছে, হ্যাভ ইউ ফরগটেন মি, ঠিক আছে, ফরগেট ছিল, ঠিক আছে, আমি মানে একটা করে নিয়েছি ফরগেট বসিয়ে, ঠিক আছে, তুমি কি ফরগেট মানে কি, এখানে যদি আমি ফরগেট নর্মালি বসে এই হ্যাভ ফরগটেন এইসব বসালাম না, ফরগেট যখনই আছে তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে, তুমি কি আমায় ভুলিয়ে গেছো, ঠিক আছে, ফরগেট মানে কি ভুলে যাওয়া, ঠিক আছে, তুমি কি আমায় ভুলে গেছো, ঠিক আছে। এবার দেখো আমি সেইভাবেই বাংলাটাকে করে নিয়েছি, তুমি কি আমায় ভুলিয়া গিয়েছো, যেই দেখো লাস্টে আছে আছো আছে, ঠিক আছে, যখনই অন্তস্থ একার ছ গিয়াছো, ঠিক আছে, তখনই কি হয়ে গেল, অথবা গেছো, তাহলে কি হয়ে গেল, তখনই হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ইউ ফরগটেন মি, ঠিক আছে। পরেরটা কি দেখো, হি কেম হিয়ার লাস্ট নাইট, এই দেখো লাস্ট যেই চলে আসলো, ঠিক আছে, আমি কি করলাম সঙ্গে সঙ্গে এটাকে পাস্টে করে দিলাম, সে গত রাতে এখানে এসেছে বা আসিয়েছে, ঠিক আছে। দেখো এখানে আছে থাকলেও কিন্তু এখানে হচ্ছে না প্রেজেন্ট পারফেক্ট, কেন হচ্ছে না, কারণ এখানে গত রাত বলা আছে, একটা সময়ের কথা, পার্টিকুলার একটা সময়ের কথা বলা আছে যেটা অতীতের, ঠিক আছে। তারপরটা কি, দ্য গার্লস হ্যাভ গিভেন মি এ প্রেজেন্ট, ঠিক আছে, গিফট দেওয়া ছিল, মেয়েরা আমায় একটি উপহার দিয়েছে, দেখো আছে রয়েছে, ঠিক আছে, ওই জন্য কি বসালাম, হ্যাভ গিভেন বসালাম, ঠিক আছে। এটা প্রথমে মানেটা করে নিতে হবে, একটা এই জিনিসটা যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বটা পুট করে তুমি একবার মানেটা করে নেবে, মানেটা করে নেওয়ার পরই বুঝে যাবে যে এখানে কি বসবে, ঠিক আছে। এটা যত প্র্যাকটিস করবে তত বেটার হবে তোমাদের। হ্যাজ হি টোল্ড ইউ সো, মানে কি এখানে এখানে কি মানেটা কি, সে কি তোমায় এই কথা বা এই কথা বলিয়াছে, এইটি বলিয়াছে, ঠিক আছে, যেই বলেছে বলিয়াছে হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি হচ্ছে সেখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ হচ্ছে, হ্যাজ হি টোল্ড ইউ সো, ঠিক আছে। তারপরটা কি, হু হ্যাজ টট ইউ ইংলিশ, ঠিক আছে, কে তোমায় ইংরেজি শিখিয়েছে, যেই টিচ আছে, তাহলে এখানে টিচ যদি আমি টিচ নর্মালি বসিয়ে দেখি তাহলে মনে মনে কি ভাববো, বাংলাটা ভাববো, কে তোমায় ইংরেজি শিখিয়েছে, ঠিক আছে, যেই শিখিয়েছে আছে চলে আসলো তখন কি হয়ে যাবে, শিখাইয়াছে, ঠিক আছে, এটা সাধু ভাষায় শিখাইয়াছে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে ওখানে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট, তাই কি হলো, হু হ্যাজ টট ইউ ইংলিশ, ঠিক আছে। আচ্ছা এরপরেরটা কি, আচ্ছা এই যে হ্যাজ হবে না, আবার আমি ভুল করেছি, যেহেতু ইউ রয়েছে এখানে হ্যাভ হবে, দুটো আমি ভুল করেছি, ও দুটো পারলে মানে তোমরা ঠিক করে নিও, ঠিক আছে, কারণ আমি এখানে করতে তাড়াহুড়োয় করি তো, জিনিসটা বানাই তো, আমার মাঝে মাঝে কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়, তাহলে এটা কি হবে, হু হ্যাভ টট ইউ ইংলিশ, ঠিক আছে। তারপরটা কি, এটা ঠিক করে নিও, এটা আর একটা ভুল আছে, ওখানেও হ্যাভের একটা প্রবলেম রয়েছে, এখানেও হ্যাভের একটা প্রবলেম রয়েছে, এটা তোমরা ঠিক করে নিও, এখানে হ্যাভ হবে, ঠিক আছে, যেহেতু ইয়ে রয়েছে সেহেতু এখানে হ্যাভ হবে, ইউ রয়েছে যেহেতু সেই কারণে এখানে হ্যাভ হবে, ঠিক আছে। হি হ্যাজ হেল্পড মি আ লট, ঠিক আছে, এখানে হেল্প দিলে যদি আমরা নর্মাল হেল্প বসাই তাহলে কি হবে, সে আমায় অনেক সাহায্য করিয়েছে, ঠিক আছে, তাহলে কি হবে, সে আমায় অনেক সাহায্য করিয়াছে, যেই আছে চলে আসলো তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার হলো, সেই কারণে কি হলো, হি হ্যাজ হেল্পড মি আ লট, ঠিক আছে, সেই কারণে প্রেজেন্ট পারফেক্ট আমরা ইউজ করলাম, ঠিক আছে। হ্যাভ ইউ রিসিভড মাই লেটার, এইখানটা যদি টুক করে একটা যদি কেউ ইয়েস্টারডে বসিয়ে দিত না তাহলে কি হয়ে যেত, তাহলে ওটা পাস্ট টেন্স হয়ে যেত, ঠিক আছে, কিন্তু এখানে পাস্ট টেন্স হবে না, ঠিক আছে, কারণ এখানে কোনো টাইমের কথা উল্লেখ করা নেই, ঠিক আছে, সেই কারণে কি হচ্ছে, তুমি কি আমার চিঠি পাইয়াছো, যেই আছো রয়েছে সেই কারণে কি আমরা বসাবো, প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব, ঠিক আছে, ওই কারণে কি হলো, হ্যাভ ইউ রিসিভড মাই লেটার, ঠিক আছে। তারপরটায় যাওয়া যাক, 14 নম্বরেরটায় কি আছে, শি হ্যাজ গট আপ লেট দিস মর্নিং, মানে সে আজ সকালে দেরি থেকে ঘুম থেকে উঠিয়াছে, এই দেখো দিস মর্নিং আছে, তার মানে কি বসবে, প্রেজেন্ট পারফেক্ট বসবে, ঘুম থেকে উঠিয়ে আছে, ঠিক আছে। এবার গেট আপের থার্ড ফর্ম কিন্তু গট আপ, ঠিক আছে, গেটের যেমন কি শুধু যদি গেট থাকতো তাহলে গট হতো সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হতো কি গটেন, ঠিক আছে, কিন্তু এখানে গেট আপের কিন্তু থার্ড ফর্ম গট আপ, শি হ্যাজ গট আপ লেট দিস মর্নিং, ঠিক আছে, ইন দিস মর্নিং না দিস মর্নিং, ঠিক আছে। দ্য সান হ্যাজ শোন ব্রাইটলি ইন দিস মর্নিং, ঠিক আছে, তাহলে কি শাইন দেওয়ার ছিল, ঠিক আছে, শাইনের থার্ড ফর্ম হচ্ছে শোন, সূর্য আজ সকালে উজ্জ্বল আলো দিয়েছে, ঠিক আছে, সেই কারণে কি বসালাম, যেই আছে রয়েছে তাহলে কি বসাবো, আমরা বসাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, এই হলো ব্যাপার। তারপরটা কি দেখা যাক, দে হ্যাভ লেফট সিটি আফটার দ্য রায়োটস, এখানে লিভ দেওয়া ছিল, মানে তারা কি, তারা ছেড়ে গেছে, তারা শহর ছেড়ে গেছে দাঙ্গা বা বিদ্রোহের পরে, ঠিক আছে, তারা শহর ছাড়িয়েছে, ঠিক আছে, যেই ছাড়িয়ে আছে হয়ে গেল,
খুব আওয়াজ হচ্ছে, বাড়ির পাশে একটা জায়গায় কাজ হচ্ছে, সেই কারণে খুব আওয়াজ হচ্ছে। ঠিক আছে, তবু করে দিচ্ছি, এইটু আর একটুখানি বাকি রয়েছে। ঠিক আছে, দে হ্যাভ লেফট সিটি আফটার দ্য রায়োটস। ঠিক আছে, মানে কি তারা দাঙ্গা বা বিদ্রোহের পর শহর ছাড়িয়েছে, যেই আছে চলে আসলো, তাহলে কি হয়ে যাবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। কি ওই জন্য কি বসালাম, দে হ্যাভ লেফট। ঠিক আছে, দে হ্যাভ লেফট, এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ হলো। ডিড হি ডাই ইন 1990, এই যে 1990 চলে আসলো, তাহলে কি হবে, 1990 সালে মারা গিয়েছিল, একটা সময়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, যেই সময় চলে আসলো এটা কি হয়ে যাবে, এটা পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে কি হতো, হি ডায়েড ইন 1990। এবার এটাকে যখনই কোশ্চেন করা হচ্ছে তাহলে এটা কি হয়ে যাবে, ডিড হি ডাই না ইন 1990। এবার ডিড এখানে বসলো, তার মানে এখানে আমাদের পাস্ট টেন্স করার দরকার নেই, আমরা আগেই করে দিয়েছি। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এরকমই হয়। ঠিক আছে, এটা আমি পাস্ট টেন্স করানোর সময় আমি করিয়ে দিয়েছি, পারলে তোমরা একবার দেখে নিও ভিডিওটা। ঠিক আছে, পরেরটা কি, হোয়ার হ্যাভ ইউ গটেন দিস কয়েন, তুমি মানে গেট মানে তুমি মুদ্রাটি কোথা থেকে পেয়েছো। ঠিক আছে, পেয়েছোটা কি, পাইয়াছো। ঠিক আছে, হোয়ার হ্যাভ ইউ গটেন দিস কয়েন। ঠিক আছে, তাহলে কি হলো, এখানে বসালাম কি, এখানে বসালাম হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ তুমি কোথা দিয়ে মুদ্রাটি পাইয়াছো, যেই লাস্টে আছো রয়েছে, তাহলে আমরা কি বসাবো, প্রেজেন্ট পারফেক্ট বসাবো, সেই কারণে এখানে বসালাম। ঠিক আছে, তারপরটা কি, হোয়েন হ্যাভ ইউ টেকেন টি দিস মর্নিং। ঠিক, টেক ছিল মানে তুমি সকালে কখন চা খেয়েছো বা চা পান করিয়াছো। ঠিক আছে, যখনই চা পান করিয়াছো, দিস মর্নিং হয়ে গেল, তাহলে এখানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে। সেই কারণে যেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হলো এখানে, তাহলে কি হবে, এখানে হ্যাভ একটা বসবে আর টেকের থার্ড ফর্ম বসবে টেকেন। ঠিক আছে, ওই জন্য কি, হোয়েন হ্যাভ ইউ টেকেন টি দিস মর্নিং, তুমি সকালে কখন চা খাইয়াছো। ঠিক আছে, এরপরেরটা কি, লাস্টেরটা, তারা কি তাদের দুপুরের খাবার খাইয়াছে, এখানে হ্যাভ দেওয়া ছিল। ঠিক আছে, খাইয়াছে ইট দেওয়া ছিল না, কিন্তু এখানে হ্যাভ দেওয়া ছিল, তাহলে আমরা কি, হ্যাভ তো নর্মালি একটা বসাতেই হবে, দে হ্যাভ। ঠিক আছে, হ্যাড দেয়ার লাঞ্চ, মানে এখানে মেন ভার্বটাও কিন্তু হ্যাভই দেওয়া রয়েছে, ওই কারণে হ্যাভের থার্ড ফর্ম হ্যাড বসলো। ঠিক আছে, ওই জন্য হ্যাভ দে হ্যাড দেয়ার লাঞ্চ, তারা কি দুপুরের খাবার খাইয়াছে, এই দেখো আছে রয়েছে, সেই কারণে কি হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হলো। ঠিক আছে, আজকের মতন এইটুকুই, তোমাদের ক্লাস 8-এর বইয়ের এক্সারসাইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সারসাইজ আমি করিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের যদি এর মধ্যে কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই জানাবে এখানে। ঠিক আছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতন এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।